আগে একটা ভিডিও করেছিলাম যে পঞ্জি স্ক্যাম কি জিনিস, বা পঞ্জি স্কিম বা স্ক্যাম যাই বলুন না, বা পিরামিড সার্কুলেশন, এই যে স্ক্যামগুলো কি। তো এই স্ক্যামটি আমি বুঝিয়ে বলেছিলাম, যেখানে মানি সার্কুলেশন হয়, একটি পিরামিড একটি তৈরি হয়। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গের বাজারে কিন্তু দুটোই খবর চলছে। এক হচ্ছে লক্ষ্মী ভান্ডার বাড়লো কমলো, আর দুই হচ্ছে কোম্পানি কি মমতা অভিষেক প্রাইভেট কোম্পানি। এর বাইরে কিন্তু কোনো কোম্পানি বা কোনো খবর পশ্চিমবঙ্গে ভাইরাল হয় না। কিন্তু এর পরে 3 নম্বর খবরটা রয়েছে, যেটি হলো টেজার এনএফটি। এই ভাই একটা কঠিন জিনিস। টেজার এনএফটি একদম রুট লেভেল পর্যন্ত পশ্চিমবঙ্গে পৌঁছে গেছে। অন্য রাজ্যে কি অবস্থা না আছে জানি না আমি, কিন্তু পশ্চিমবঙ্গে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব পৌঁছে গেছে। টেজার এনএফটি চারিদিকে একটাই খবর, টেজার এনএফটি। গ্রামে গ্রামে চলে আসছে ছেলেপেলে নিয়ে টেজার এনএফটি করতে। তো যেটা বলার টেজার এনএফটি সম্বন্ধে এই ভিডিওতে আমি যতটা দেখেছি এবং যতটা আমি রিভিউ করছি এই অ্যাপ্লিকেশনটার, ততটা আমি তুলে ধরছি। আশা করি কোনো ইনফরমেশন বাদ যাবে না। ইনফরমেশন বাদ গেলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। টেজার এনএফটি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এনএফটি নামটি শুনে বুঝতে পারছেন যে এনএফটি কি। এনএফটির ফুল ফর্ম হলো নন ফাঞ্জেবল টোকেন, অর্থাৎ এটি একটি এমন টোকেন যেটি ট্রান্সফার করবেন, তার সঙ্গে টোকেন যেটি বিক্রি করবেন বা যেটার সঙ্গে একটি ব্লকচেন টেকনোলজি লেগে থাকবে, এবং এটি বিক্রি করবেন। তার বিক্রি করার সময় আপনার একটা কন্ট্রাক্ট আইডি থাকবে, এবং বিক্রিতে একজন কাছে একজন যাবে এবং একটি টাকার বিনিময়ে বিক্রি হবে, যেটা সাধারণত বিটকয়েনের মাধ্যমে হয়ে থাকে। তো এই যে নন ফাঞ্জেবল টোকেন, এই টোকেনটা নিয়ে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এটা আমাদের কাজ না, ডাইরেক্ট যাই মূল সাবজেক্টের দিকে। তো এই টেজার এনএফটি সফটওয়্যারের মাধ্যমে আপনি কোম্পানি খোলার সঙ্গে সঙ্গে আপনাকে $150 এমনি দিয়ে দেবে যে আপনি এটা নিয়ে ট্রেড করে দেখুন, বা আপনি এটা নিয়ে 10 দিন ডেমো দেখুন। এবং আমি যে পাবলিক জিরো লাগাচ্ছি, সেই টাকাটা যেমনি আপনি $100 $50 ওয়েব20 চেনে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এই এনএফটি সেল এবং বাই, এখানে এটাই কাজ। মনে করেন আপনি $100 লাগালেন, ডিপোজিট করলেন। তো $100 ডিপোজিট করার পর আপনি যে এনএফটি গুলো সেল করছেন বা ক্রয় করছেন, এই যে একটা সিস্টেম, এখান থেকে একটা কিন্তু ছোট অ্যামাউন্ট জেনারেট হচ্ছে। ধরুন আপনি $100 ডিপোজিট করেছিলেন, ওখানে আপনার $90 কাটলো। ওখানে আপনার এবার এইখানে 1 2 3 4 করে লেভেল আছে, যে লেভেলের মধ্যে একটা পার্সেন্টেজ ফিক্স করা আছে, 1.8 থেকে 2.1, হ্যাঁ 2.1 থেকে, এরকম করে একটা সিকোয়েন্সে লেভেল পার্সেন্টেজ ঠিক করা আছে। তো আপনি যে এনএফটিটা কিনলেন, সেই এনএফটির 1.8 বা সামথিং করে পেয়েছেন। অর্থাৎ আপনি $90 যদি নেন, তাহলে 1.8 প্রায় 1.50 প্লাস সামথিং হবে, এরকম কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই যে প্রফিটটা জেনারেট হলো, এই প্রফিটটা জেনারেট হওয়ার পরে আপনি কিন্তু যত বাড়বে তত কিন্তু আমরা কম্পাউন্ডিং হবে এই জিনিসটা। ওই প্রফিটটা বাড়ছে এভাবে না, আপনি আজ 100 ছিল, আপনি আজ 102 পেলেন, এটাকে আবার কম্পাউন্ডিং করবেন। তারপরে কালকে কিন্তু আবার এটা থেকে আবার 1.5% বা 1.8 থেকে সামথিং যেটা আছে ওই পার্সেন্টেজ হয়তো পেয়ে থাকবেন, এবং কম্পাউন্ডিং হতে হতে যখন যাবে, ঠিক একটা পর্যায়ে দেখবেন যে আপনি ঠিক 45 দিনের মাথায় কিন্তু এটা যা লাগিয়েছিলেন, অর্থাৎ $100 ইউজ করে আপনি ডিপোজিট করেছিলেন, সেই $100 কিন্তু আপনার $200 পৌঁছে যাবে। এটা এখানেই গেম। আর আপনি যখন এনএফটি গুলো সেল করবেন, এখানে কিন্তু বাস্তব এনএফটি ছবিতে দেখাবে, কিন্তু বাস্তবে এগুলো এনএফটি না। সবচেয়ে বড় স্ক্যামটা এই জায়গাতেই, যে এনএফটি গুলো আপনি চোখে দেখতে পাবেন, সেগুলো কিন্তু অরিজিনাল এনএফটি না। এগুলো হচ্ছে প্রত্যেকটা ছবি আঁকাটা, কার্টুন বলা যায়। কারণ আপনি যখনই একটা এনএফটি সেল করবেন, তো এনএফটির মধ্যে বেশ কিছু জিনিস আছে দেখার। তার মধ্যে একটা হলো কন্ট্রাক্ট আইডি। আপনি যখনই খুলবেন তখন দেখতে পাবেন যে এনএফটি গুলো দেখা যায়, সেগুলো কিন্তু বাস্তবে রিয়েল এনএফটি। কিন্তু আপনি যখন সেল করবেন, আপনি যখন কিনছেন, কার কাছ থেকে কিনছেন, কাকে কিনছেন, এই জিনিসটাই তো দোষ না, এই পরিষ্কার কিছু নেই। এটাই তো এখানে কন্ট্যাক্ট আইডি এটা উল্লেখ থাকে না। আর এই যে সিস্টেমটা চলে, এটা ব্লকচেনের মাধ্যমে, ব্লকচেন টেকনোলজি এটাই হলো, আমি আপনাকে দিলাম, আপনি অন্য কাউকে দিলেন, আরেকজনকে দিল। এই যে আপনার কাছে আপনার কাছে এই যে গেছে, এই জায়গায় একটা ব্লক তৈরি হয়েছে, ডাটার আপনার সঙ্গে আপনার সঙ্গে কানেকশন থাকছে, এটা এভাবে ব্লক চলে। এই ব্লকের টেকনোলজির জন্য এটাকে ব্লকচেন টেকনোলজি বলা হয়। আর এখানে কিন্তু এটা ইউজ করা থাকে। কিন্তু আপনি এখানে কোনো রকম ব্লক দেখতেই পাবেন না, না কোনো আইডি না কিছু। ঠিক আপনি ওখানে যাবেন, দেখবেন একটা রিজার্ভ বলে একটা ট্যাব আছে, আর্ন আছে একটা ট্যাব,
স্টেক ট্যাব আছে, মাই ট্যাব আছে, নিচে এনএফটি নিচে যখন চলে আসবেন, এবং এই ট্যাবগুলোতে ক্লিক করলে আলাদা আলাদা ফাংশন আছে। আপনি রিজার্ভ গিয়ে ক্লিক করবেন, ওখানে গিয়ে দেখতে পাবেন একটা টাইম দেখাচ্ছে রিজার্ভ কালেক্টেড টুডে। আপনি যেমন রিজার্ভ করে দেবেন, আপনার এনএফটি একটা আপনার যে ওয়ালেটে যে ব্যালেন্স ছিল সেখান থেকে কিন্তু কেনা হয়ে গেল, বাস কেনা হয়ে গেল। এবার আপনি এনএফটিটা দেখবেন, আপনি কিছুই দেখতে পাবেন না, কে কোথায় কিনলেন, কি হলো না হলো, একদম ফালতু একটা ছবি দেখিলে কার্টুনের ছবির মতো। ওকে সেল করে দেবেন, সঙ্গে সঙ্গে $2 পেয়ে যাবেন। কোম্পানি কোথা থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা কোনো রকম ভাবে পরিষ্কার নেই। আপনারা যারা টাকা লাগিয়েছেন বা যারা লাগাচ্ছেন বা ভাবছেন যারা লাগাবো, এটা কিন্তু সম্পূর্ণ নিজের রিস্ক। এবং আমি পার্সোনালি কোনো রকম ভাবে আপনাকে সাজেশন করবো না ইনভেস্ট করুন। আপনার ইনকাম করা, আপনার কষ্টের টাকা এভাবে চলে যাক আমি চাই না, আমি চাই না। দেখতে পাবেন, বাস ওটা সেল করে দিলেন, সেল করে দিয়ে ওখানে যখন সেল করবেন দেখবেন ম্যাচ মেকিং আসছে, ম্যাচ মেকিংয়ের পরে সেল হয়ে গেল, বাস এটা প্রফিট জেনারেট হয়ে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল। এই যে টেজেনএফটি এর সঙ্গে আপনাকে গুগল অথেন্টিকেটর বলে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, যেখানে গুগল ভেরিফিকেশন করবে এনএফটিটা ঠিক আছে কি ঠিক নেই। এবং তাছাড়া এই যে আপনি ইনভেস্ট করেছিলেন ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যেটা কিন্তু ইন্ডিয়ান রুপিতে হয়নি, এটা হয়েছিল সম্পূর্ণ বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বা এক্সচেঞ্জ, যেতে বাইন্যান্স বলা ভুল হবে, বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট, এরকম যত রকম এক্সচেঞ্জ অফিস আছে, এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন আছে, প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি টাকা একটা পরিমাণ দিয়ে ডলার কিনছেন, ডলার কিনে আপনি ইনভেস্ট করছেন। ঠিক যখন তুলতে যাবেন একই জিনিস প্রযোজ্য হবে। এবং তুলতে গিয়ে একটা সমস্যা কি, আপনাকে 4 দিন 96 ঘন্টা রেখে দেবে। আপনি ভাবুন আপনার টাকা আপনি রেখেছেন এবং এখানে কোনো প্রমাণ ঠিক নাই যে আপনি কি কিনছেন না কিনছেন, আপনি আবার টাকাটা তুলতে যাবে, ধরুন আপনার 96 ঘন্টা সময় দেবেন। আগে কিন্তু এরকম ছিল না, এবং পরে এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এগুলো বাড়িয়ে দেওয়ার বিশেষ একটা কারণ আছে, এই 96 ঘন্টা লাগিয়ে দিচ্ছে আপনাকে, হতে পারে কোম্পানির ফান্ডিং কমে যাচ্ছে দিনকে দিন, এই জন্য আপনাকে টাইম বাড়িয়ে দিচ্ছে। যত লোক ঢুকবে, মানে যত আপনার ওই পিরামিডের নিচু দিকটা বড় হবে তত টাকা হবে, আর উঁচু যেতে যারা উঁচু আসে তারা কিন্তু টাকা কামাবে, এবং ওই নিচু লোকগুলোকে উঁচু টাকা দেবে। তাহলে আপনি যদি ধরুন বড় সড়ো অ্যামাউন্ট যখনই আপনি সেটেলমেন্ট করতে যাবেন, যাই করতে যাবেন, আপনার টাইম বেশি বাড়িয়ে দিচ্ছে, কারণ টাকার হয়তো কোম্পানির কম আছে, তাই হয়তো সে নিচের দিকে টাকা পাচ্ছে, তারপর দক্ষিণের দিকে আপনাদের ট্রান্সফার করে দিচ্ছে। 2 নম্বর, আপনি আইডি খোলার কিন্তু পরেই, আপনার আইডি খোলার পরেই আপনি মাত্র 90 দিন সময় পাবেন, এর বাইরে আপনি কোনো সময় পাবেন না। যদি আপনি 90 দিন পার করে দিন তাহলে কি হবে, 90 দিন যেমনই পার করে দেবেন আপনি, ঠিক তারপরে আপনাকে ওয়ার্নিং মেসেজ দিয়ে থাকবে এবং আপনার আইডি ব্লক হয়ে যাবে। আইডি ব্লক হয়ে গেল, আপনি কোনো রকম উইথড্রল করতে পারবেন না। কিন্তু আপনি যদি 90 দিনের মধ্যে ভাবেন আমি টাকাটা তুলে নেবো, তুলতে পারেন। আপনি যেটাই মনে করেন আপনি $100 লাগিয়েছিলেন, ইনভেস্ট করেছিলেন, 35 দিনের মধ্যে সেটা $200 হয়ে যাবে কম্পাউন্ড, আর ঠিক 80 দিনের মাথায় আপনার কিন্তু প্রায় 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ $400 হয়ে যাবে। তো আপনি পারলে তুলে নিলেন। কিন্তু আপনি যদি রেফার না করেন তাহলে কিন্তু আপনি এই 90 দিন পরে আর পারবেন না। অর্থাৎ টাকা আপনার, আপনি ইনভেস্ট করেছেন, আপনি সেল ক্রয় যা করা করছেন আপনি, কিন্তু আপনাকে একজনকে রেফার করতেই হচ্ছে, একটা ফালতু একটা কিন্তু চিন্তা। এবং এগুলোকেই বলে স্পঞ্জি স্কিম, যেখানে আপনি রেফার করতে বাধ্যতামূলক, মানে কি আপনার নিচে বেস তৈরি করতে হবে, আপনাকে টিম তৈরি করতে হবে, আর সেই টাকাগুলো কিন্তু উপরে যাবে। এগুলোকে স্পঞ্জি স্কিমে আনা হয়, কারণ এটা পিরামিড। ধরুন এটা একটা পিরামিড, আপনি উপরে আছেন আর তার নিচে আপনার টিম আছে, তার নিচে টিম হচ্ছে, আর আপনি উপরে যাচ্ছেন আর আপনি কিন্তু পয়সা কামাচ্ছেন। আর যখনই একসময় মারা যাবে সব কটা মারা যাবে, আর সবচেয়ে ক্ষতি হবে কিন্তু নিচু স্তরে আছে। আরেকটি যেটা বলার বিষয়, এই অ্যাপ্লিকেশনে রিভিউ করছি তখন এটা না বললে পড়ে না, সেটি হলো টেজেনএফটির মধ্যে আপনি কোনো রকম হেল্প পাবেন না। ওখানে যে হেল্পলাইন সিস্টেম আছে ওখানে যদি আপনি ক্লিক করেন, হাই হ্যালো আপনি যাই লিখুন, ওখানে কোনো রকম হেল্প নাই। ওখানে নিচে কিছু কটা সিলেক্টেড ট্যাব তৈরি করা দেওয়া আছে, ওগুলো ক্লিক করবেন ও সম্বন্ধে আপনার ডাটা দেওয়া হবে, বাস। আপনি যতই চেষ্টা করুন কোনো অফিসিয়াল লোকের সঙ্গে আপনি টেজেনএফটির কথা বলতে পারবেন না। আপনি ইউটিউবে ফেসবুকে দেখতে পাচ্ছেন বড় বড় সেমিনার হচ্ছে, এই সিনেমা হলে ওই সিনেমা হলে এই জায়গায় কাপ দিচ্ছে, গাধার মতন দাঁড়িয়েছে লোকগুলো, হা হা করে হাসছে,
ওখানে গিয়ে একজন তো প্রশ্ন করে দেখবেন যে এর মধ্যে কেউ টেলিগ্রামটির অফিসিয়াল লোক আছে। যদি প্রশ্ন আসে হ্যাঁ, তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে কোনো টেলিগ্রামটির লোক নেই। অর্থাৎ এই স্কিমটি কখন বন্ধ হবে, কোথায় চলে যাবে, কে কখন কি হবে কেউ জানে না, এবং কেউ তার আশেপাশে আসতে পারবে না, একদম এটা গ্যারেন্টি। আর এই সফটওয়্যার আজ না হলেও কাল বন্ধ হবেই, কাল না হলেও পরশু বন্ধ হবে। আর এই সবচেয়ে মজার বিষয় হলো এই কোম্পানি, আপনি যদি ডকুমেন্টস ভেরিফাই করতে যান আপনি পাগল হয়ে যাবেন। এমএসবি লাইসেন্স থেকে কানাডার যে আছে লাইসেন্স, সেই লাইসেন্স বলুন, বা আপনি আমেরিকার যে যে জায়গা থেকে আছে কোম্পানিগুলো, প্রত্যেক জায়গায় একদম স্ট্রং ডকুমেন্টস দেখতে পাবেন। কোনো লাইসেন্সে, কোনো ডকুমেন্টসে কোনো জায়গায় খামতি নেই, কোম্পানি একদম ঠিক। হ্যাঁ, কিন্তু কি কোম্পানির নাম চেঞ্জ করেছে সেটাও আপনি দেখতে পাবেন। কোম্পানি 2-3 বার নাম চেঞ্জ করে দিয়েছে, এবং কোম্পানি যথেষ্ট পুরনো, প্রায় 3-4 বছর। যথেষ্ট পুরনো মানে অনেক 100-150 তা নয়, 3-4 বছরের পুরনো। এবং এখন বর্তমানে প্লে স্টোরে প্রায় 5 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ বড় সড়ো একটি কিন্তু তার বেস তৈরি হয়ে গেছে। তো এই ছিল টেলিগ্রামটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ইনভেস্টমেন্ট করার আগে 100 বার ভাববেন, যদি রিস্ক নিতে পারেন তবেই করবেন। আমি বা আমরা কোনো রকম ভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য উপদেশ দেই না, বা এই চ্যানেল কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস জারি করে না। এ পর্যন্তই, ধন্যবাদ।